হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই নলেজফুল হতে চলেছে। সোশ্যাল মিডিয়া এন্টারটেনমেন্ট করার জন্য স্টার মেকার অ্যাপ সম্বন্ধে বলবো। স্টার মেকারের টিম ওয়ার্ক কিভাবে খেলবো, মানে কিভাবে করবো টিম ওয়ার্ক, পুরো ভিডিওটি এর মধ্যে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ, স্কিপ করবেন না, করতে পারবেন না, পরে গিফট কালেক্ট করতে পারবেন না। যারা পার্টি রুমে গান করেন, যারা গানের পরে গিফট করেন, তারা ফ্রি গিফট পাবেন এবং বড় বড় খুব সুন্দর লাভলি বড় গিফট পাবেন। তো চলুন শুরু করি। চ্যানেলের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এখনই সাবস্ক্রাইব করে রাখুন এইরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তা চলুন যাই। যারা স্টার মেকার অ্যাপটা ডাউনলোড করেননি তারা গুগল প্লে স্টোর থেকে স্টার মেকার ডাউনলোড করবেন। তো কি করে ডাউনলোড করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনি এই যে গুগল প্লে স্টোর দেখুন এখানে আছে, এই যে গুগল প্লে স্টোর, আমার এটা গুগল প্লে স্টোর, এই যে এটা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে লিখবেন, গেলাম গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন, এখানে করতেও পারেন। এই দেখেন আসছেন, স্টার মেকার অ্যাপ চলে এসছে। আমাকে আপডেট বলছে, মানে আমাকে আগে ডাউনলোড করা আছে যার জন্য এখানে আপডেট বলছে। আমি এখন আপডেট করব না, অনেক ডেটা খাবে, আর আপডেট করতে গেলে সময় লাগবে। তো আমি বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে গিয়ে আমার ফোন গ্যালারি থেকে দেখাচ্ছি। প্রথমে ফোন গ্যালারি, এই যে আমার স্টার মেকার ডাউনলোড করা আছে। প্রথমে আপনি এই স্টার মেকার মানে এটাতে যাবেন, এই যে এটা হচ্ছে স্টার মেকার, এই যে স্টার মেকার, এটা হচ্ছে স্টার মেকার অ্যাপসটা। কীরকম আপনাকে আগে দেখায়, আমি এটা খুলে নিলাম অ্যাপসটা যাতে সুবিধা হয়। প্রথমে স্টার মেকার অ্যাপস আছে, এইটা হচ্ছে স্টার মেকার অ্যাপস। প্রথমে স্টার মেকার অ্যাপসে যাবেন, গিয়ে স্টার মেকার খুললেন। খোলার পরে এরকম অ্যাড আসবে, এগুলো কিছু না, এগুলো অটোমেটিক আসে। এইটা হচ্ছে আপনার পেজ স্টার মেকারের। খুললে পরে প্রথমে আপনার এই যে প্রথমে দেখুন এই সাইডে সবার ডান দিকে দেখুন, এই যে এখানে ডান দিকে, এই যে এখানে ডান দিকে দেখতে পেরেছেন, এইখানে হচ্ছে আপনার হচ্ছে প্রোফাইল। তো প্রথমে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পরে মেন গেলাম প্রোফাইলে যাওয়ার পরে কীভাবে ডিম ওয়ার্ক করবো তাই এবার ডিম ওয়ার্কে যাই। এই যে গেম আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা এগুলো ডিলিট করে দিই। আচ্ছা এই যে গেম এখানে লেখা আছে দেখুন, এই যে গেম, এই গেমে যাবেন। গেমে যাওয়ার পরে এখান থেকে গেমে গেলেন। গেমে যাওয়ার জন্য আপনাকে প্রথমে গেমে গেলেন, এই যে গেমে গেলাম। গেমে যাওয়ার পরে এই যে ডিম ওয়ার্ক দেখুন, উপরে নিচেই দুটোর পরে এই যে ডিম ওয়ার্ক বলে লেখা আছে দেখুন নিচেই। এখানে গোতে গেলেন, গোতে গেলে পরে আপনার ডিম ওয়ার্কে চলে গেলেন। এবার আপনি যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে এখানে দেখুন পার্টনার আছে, র্যাঙ্ক, পার্টনার, হেল্প আছে রিওয়ার্ড, মানে আপনি কি গিফট পেয়েছেন। এবার ধরুন ডিম ওয়ার্ক আপনি কি করে করবেন, আপনার ফ্যামিলির সঙ্গে করতে পারেন, আবার আপনার যারা ফ্রেন্ড আছে, যারা দুজনাই আপনি ওনাকে ফলো করে রেখেছেন, আবার উনি আপনাকে ফলো করে রেখেছে, তো সেই রকম সবার সঙ্গে আপনি ডিম ওয়ার্ক করতে পারবেন। তো ডিম ওয়ার্ক করার জন্য প্রথমে আপনাকে পার্টনারে যেতে হবে। পার্টনারে গেলেন, 1 থেকে 10 জনা পর্যন্ত আপনি করতে পারবেন। ইনভাইট, এই যে ইনভাইটে যাবেন। ইনভাইটে যাওয়ার পরে ধরুন আমি ইনাকে হয়তো করছি, এখানে যেটা আমার পার্টনার আছে তাকে আমার, এগুলো সবই পার্টনার আমার, এখান থেকে আপনি সবাইকেই করতে পারবেন, ঠিক আছে। তো এখানে গিয়ে আপনি আচ্ছা আপনার উপর থেকে দেখায় যে স্টার মেকার অফিসিয়াল, একে ইনভাইট আমার করা আছে। আপনি চাইলে আরও 3 জনের বেশি করতে পারবেন না, 3 জনের করতে হবে। যেমন এই যে আর একজন আছে আরতি, এখানে করলেন, করার পরে বেরিয়ে গেলেন, মানে আপনি ওনাকে রিকোয়েস্ট পাঠিয়েছেন। এবার উনি এই যে এগুলো ইনভাইট করেছেন, উনি যদি ওখানে অ্যাকসেপ্ট করে তাহলে আপনার পয়সা বাড়বে, পয়সা মানে টাকা বাড়বে। টাকা বাড়লে পরে এখানে কয়েন জমা হলে তাহলে আপনি এখানে গিফট পাবেন। আর গিফট কীভাবে কালেক্ট করতে হবে আপনি বলে দিচ্ছি। গিফট কালেক্ট করার জন্য আপনাকে এই যে অ্যাওয়ার্ড বলে লেখা আছে, এই যে অ্যাওয়ার্ড,
এখানে গিফট জমবে, এখানে 10 জনের মতন গিফট জমবে। এখানে এখানে যদি আপনি যান, এখানে গেলে এই যে অ্যাওয়ার্ডে গেলে আপনি দেখতে পাবেন যে গিফট কটা আছে। এই যে অ্যাওয়ার্ডে গেলে আমি গিফট তুলে নিয়েছি, যার জন্যে দেখেন আমি এতগুলো গিফট পেয়েছিলাম, যে রিসিভ করে নিয়েছি, এখানে সব লীল হয়ে থাকবে। আমি তো তুলে নিয়েছি বলে এখানে দেখাচ্ছে না। তো এখানে এই গিফটগুলো আপনি পাবেন। গিফটগুলো রিসিভ করলে আপনার যে স্টার মেকার যেখান থেকে আপনি গিফট করেন ব্যাগেজে জমা হবে, ওখান থেকে গিয়ে ব্যাগেজে জমা হবে। ব্যাগেজ থেকে আপনি পার্টি রুমে মারতে পারবেন, গানে মারতে পারবেন। হ্যাঁ, তো এইরকম হবে। তো আমি এখানে এতগুলোকে সব এই দেখতে পাচ্ছেন, এতগুলোকে আমি সব মানে ইয়ে করে রেখেছিলাম, কিনে রেখেছি। এবার এইগুলো যদি অন্য কেউ কেনে তাহলে আমার এখানে এখানে যদি অন্য কেউ কেনে তাহলে আমার এই যে এখানে পয়সা বাড়বে, যে এখানে এখানে বাড়বে, এখানে বাড়বে। হ্যাঁ, এখানে যখনই বাড়বে তখন আপনার এই গিফটের এখানে কেউ বাড়বে। ঠিক আছে, তো গিফটের এখানে কেউ বাড়বে, এই যে গিফটগুলো আছে এখানে গিফটের এখানেও বাড়বে। এই যে এইসব জায়গায় সব গিফটগুলো, এই যে এগুলো সব গিফট এখানে রিসিভ করতে হয়, এখানে রিসিভ। দেখুন আমি এগুলো সব রিসিভ করে নিয়েছি, মানে আজকে স্টার মেকার প্রায় কাছাকাছি ডিম ওয়ার্ক প্রতি মাসে এগুলো মানে গিফটগুলো পাওয়া যায়, যার জন্য এখানে আপনার আমার শো করছে না। ঠিক আছে, তো আমি ব্যাক করছি। এবারে এইভাবে করার পরে ধরুন আমি আর একটা অ্যাপস আছে, আমি আর একটা অ্যাপসে যাই, তাহলে পরে আপনি বুঝতে পারবেন। এটা তো গেলাম, ধরেন আমি আমার দুটো অ্যাপস আছে, আমি ওখান থেকে এখানে ভেজেছি। ভেজার পরে ওদেরকে যদি আমি কিনি তাহলে আমার ওখানে পয়সা বাড়বে। পয়সা বাড়লে পরে ওই গিফটগুলো পাওয়া যাবে। তো এখান থেকে আমি আর একটা অ্যাপসে গেলাম, অ্যাপসে গিয়ে এই যে ডিম ওয়ার্কে গেলাম। ডিম ওয়ার্কে যাওয়ার পরে যাদের যাদের কিনেছিলাম, আমি ওখানে 10টা কিনেছিলাম। তার মধ্যে কাকে কাকে কিনেছিলাম, আমি কিনেছিলাম এর মধ্যে যাকে কিনেছিলাম তাকেই কিনবো, ওখানে যাকে কিনেছিলাম এই আইডিতে তাকেই কিনবো, তাহলে আমার পয়সাটা বাড়বে। ঠিক আছে, যেমন এখানে খুঁজবেন, খুঁজে খুঁজে দেখবেন যে ওখানে যাকে যাকে কিনেছিলেন এখানে তাকে কেনার চেষ্টা করবেন, তাহলে আপনার পয়সাটা বাড়বে। আর যদি অন্য কাউকে কেনেন তাহলে আবার অন্য কেউ কিনবে, তারপরে আপনার বাড়বে। বুঝতে পেরেছেন? তো আমি আপনাকে দেখাচ্ছি, এর মধ্যে যাকে কিনেছিলাম তাকে, আপনি সবাইকে কিনতে পারেন, অসুবিধা নেই কোনো। এই যে একে কিনে রেখেছিলাম, এখানে আমি কিনলাম, তার মানে আমার ওখানে পয়সা বেড়ে গেল। ওই দুবার করে কিনতে পারলে আপনার পয়সাটা বেড়ে যাবে। তারপর আমি এই যে একে কিনেছিলাম, আমি একে কিনে রাখলাম আবার, তাহলে ওখানে পয়সা বেড়ে দেখেন দুটো, এখানে 10 ছিল, দেখেন এখানে এখানে আমার কত বাড়ছে, তো 10টা কিনতে পারবো আমি এখান থেকে, 10টা কিনতে পারবো, 10টা 10টা কিনতে পারবো। তার মধ্যে দুটো কিনেছি, আর এখনও আমি 8খানা কিনতে পারবো। আমার পয়সা থাকা নেই কথা, পয়সা যে কটা যত সময় থাকবে তত সময় 10টা আমি কিনতে পারবো। ঠিক আছে, দেখুন এইখানে যদি কিনি, দেখেন 3টে হয়ে গেল, এই পাশে 3টে হয়ে গেল। তারপরে একে যদি কিনি 3টে হয়ে গেল। কেনার প্রসেস হচ্ছে, আপনার কাছে যদি পয়সা থাকে, ধরেন আপনি এইটাকে কিনবেন। ঠিক আছে, এটাকে কিনলে পরে আপনার এখানে শুধু টাচ করতে হবে। তা টাচ করার জন্য প্রথমে যেখানে টাচ করব, এই কেনা হয়ে গেল 5টা। ঠিক আছে, এইভাবে কিনতে হবে। কেনার পরে আপনার গিফটগুলো এখানে জমা হবে, গিফটগুলো হচ্ছে এই জায়গায় জমা হবে, এই যে সেই জায়গায় এখান থেকে গিফট কালেক্ট করবেন। কালেক্ট করার পরে আপনি উপরে দেখবেন যে এখানে কত হয়েছে, মিলিয়ন হয়ে গেলে পর আরও বেশি গিফট পাওয়া যায়। গেমটা যখন শেষ হবে, যেদিনকে লাস্ট গেম শুরু হবে, সেদিনকে আপনি ওই গেমের ওখানে গিয়ে এখানে গেমের থেকে 12খানা গোলাপ পাবেন, একটা গোলাপের থোড়া পাবেন। হ্যাঁ, 100 থোড়া পাবেন। তারপর যদি আপনি বেশি মানে এখানে যদি যত বেশি করতে পারবেন, এই জায়গাটা যত বেশি করতে পারবেন, মিলিয়ন করতে পারবেন, তত গিফট আপনি বেশি পাবেন যেদিন গেম শেষ হবে। আর এই জায়গাটা যেখানে আছে, এখানে হচ্ছে আপনার অ্যাওয়ার্ডগুলো জমা হবে, এখানে আপনি গেম যত মানে টাকা করছেন তত জমা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চেয়েছি। তারপরে এবার আপনি এই গিফটগুলো কোথায় গিয়ে মারবেন, কি করবেন আমি বলে দিচ্ছি। ধরুন স্টার মেকারে আমি আবার একটা খুলি, আপনাকে বলে দিচ্ছি। যদি খোলে, ধরেন আপনি কোনো একটা গানে গেলেন, এই যেখানে গেলেন, গিয়ে হয়তো কেউ হয়তো গান করেছে, কার গান হয়তো আপনার ভালো লেগেছে, তো আপনি তাকে গিফট করবেন। তো সেই ক্ষেত্রে কী করে গিফট করবেন, ধরেন এই একটা গান আছে, গানগুলো হয়তো গেয়েছে। হ্যাঁ, এই যে দিল মে হো তুম, এই গানগুলো গেয়েছে, এই গানগুলোর মধ্যে হয়তো
আমি চালাবো না, চালাচ্ছি না। এইখানে গিয়ে হয়তো আপনি এইটা একটা গান, আমি এখন যদি চালাই তাহলে কপিরাইট আছে। এই যে গিফটটা আপনি করলেন, হ্যাঁ, এই গিফটটা করলে গানটা যখন ভাসবে তখন ওই এখানে দেখা যাবে যে এই জায়গাটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখা যাবে, এখানে এখানে গিফটগুলো বাড়বে, এই যে এখানে, বুঝতে পেরেছেন? এখানে হচ্ছে গিফটগুলো বাড়বে, যেমন এই যে এখানে গিফটগুলো শো করবে, এখানে এখানে গিফটগুলো শো করবে, আর এখানে কত স্টার সেটা দেখা যাবে। তাহলে বুঝতে পারলেন এইভাবে আমাদেরকে করতে হয়। আর যদি কোনো পার্টি রুমে যান, তাহলে পার্টি রুমে যাবেন, এরকম পার্টি রুমে যাবেন, পার্টি রুমে যাওয়ার পরে এই যে উপরে দেখুন সব পার্টিতে বসে আছে, এই যে এখানে 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 কারাওকে আছে, এখানে গেম আছে, অনেক আছে, কারাওকে গেম সব কিছু থাকে। যেরকম আপনি এই যে এখানে ঢুকতে পারেন, এর একটা পার্টি রুম আছে, এর একটা পার্টি রুম আছে, এর একটা পার্টি রুম আছে। আপনি এখানে যদি যেতে চান তাহলে পরে কিছুই করতে হবে না, শুধু আপনি এখানে যাবেন, এখানে ঢুকে গেলেন, পার্টি রুমে গেলেন, এবার পার্টি রুমে গিয়ে ওখানে গিফট করতে পারবেন। তো আপনাকে একটা কারাওকে যদি গেমে কেউ থাকে, তো এইরকম, এই যে ধরেন হিস্ট্রিতে গেলেন, গিয়ে কোনো কারোর পার্টি রুমে ঢুকলেন, এইরকম, এই যে পার্টি রুমে গেলেন, এখানে বসলেন, পার্টি রুমে, তো এই পর্যন্তই। আশা করলে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না এইরকম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।